হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আলোচনা করব পেয়ারা বাগান নিয়ে। এটা হচ্ছে আমার পেয়ারা বাগান। প্রথমে দেখুন যে আমার গাছে কত পেয়ারা ধরেছে। এটা 12 মাসি পেয়ারা, সারা বছর ধরে পেয়ারা দেয়। দেখুন, আগে বাগানটাকে দেখুন, তারপরে এর প্লান্টেশন এবং এই গাছের পোকা কীভাবে নির্মূল করতে হবে সেই বিষয়টাও আমি তুলে ধরব। গোটা বাগানটাকে ঘুরে দেখাই। দেখুন দেখুন 4.5 থেকে 5 বিঘের আয়তনের একটি বাগান। এই দেখুন। তাই এখন আমার প্রশ্ন হচ্ছে যে পেয়ারা গাছ কীভাবে লাগাবো, কতটা ডিস্টেন্স মেনটেন করব, এই বিষয়টা আগে আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে একটা পেয়ারা গাছ যখন লাগাবো তখন 9 থেকে 10 ফুট একটা ডিস্টেন্স মেনটেন করব। এই দেখুন আমি সেটা করেছি। এই যে পেয়ারা গাছের গোড়া, ওই যে একটা গোড়া, এটা 9 থেকে 10 ফুট অন্তর অন্তর এটা ডিস্টেন্স মেনটেন আছে। এটা লম্বার দিকটা, আর এটা হচ্ছে আপনার চওড়ার দিকটা। এই দেখুন, এই গোড়া আর ওই গোড়া, এই ডিস্টেন্সটা মেনটেন করতে হবে আমাদের পেয়ারা চাষ করতে গেলে। কারণ এই ডিস্টেন্সটা মেনটেন করলে পেয়ারা গাছ তার বাউজগুলোকে সঠিকভাবে ছড়াতে পারবে, ফুল ফল ধরতে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে একটা প্রাথমিক পদ্ধতি বলতে পারেন। আর একটা হচ্ছে যে কিভাবে এই গাছের ফলন বৃদ্ধি করব। যখন গাছগুলো একটু বড় হয়ে যাবে তখন এদের যে বাউজগুলো আছে, বাউজগুলো মাঝে মাঝে কেটে দিতে হবে। বর্ষার প্রাক মুহূর্তে কেটে দিতে হবে, সেখান থেকে নতুন বাউজ হবে। আর সেই বাউজগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল ফল বৃদ্ধি পাবে। আর যখন গাছ ছোট থাকবে তখন বাউজগুলোকে ধরে ধরে আপনার মাটিতে গোজ দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, সেখান থেকে নতুন বাউজ হবে। আর সেই বাউজ থেকে প্রচুর পরিমাণে ফুল ফল ইত্যাদি কিন্তু ফুল ফল প্রচুর পরিমাণে দেবে। তাই এটা হচ্ছে প্রাথমিক একটা পদক্ষেপ। এবার পেয়ারা গাছে আপনার ফলন বৃদ্ধি করতে যেটা সার হিসাবে দেওয়া হয়, গোবর সার খুব ইম্পর্টেন্ট। গোবর সারটা রাউন্ড করে দিতে হবে পেয়ারা গাছের গোড়া থেকে। অন্ততপক্ষে আপনার এই পেয়ারা গাছের গোড়া থেকে মোটামুটি 2 ফুট 2.5 ফুট দূর থেকে গোবর সার দিতে হবে, মাঝে একটু পটাশ দিতে হবে, আর ডিএপিটা একটু ব্যবহার করতে হবে। তাহলে প্রচুর পরিমাণে পেয়ারা ধরবে, পেয়ারার ফলন কখনো বন্ধ থাকবে না। আর আপনার হচ্ছে যেটা বলতে গেলাম সেটা হচ্ছে যে পেয়ারা গাছে যদি পোকা ধরে, সেই পোকাটাকে কিভাবে নির্মূল করব। বর্ষাকালে বেসিক্যালি পেয়ারা গাছে প্রচুর পোকা ধরে। সেই পোকা নির্মূল করার একটা অভিনব পদ্ধতি এসছে, যেটা স্প্রে ছাড়াই পেয়ারা গাছকে পোকামুক্ত করা যাবে। আমি সেগুলো দেখাচ্ছি। একটা বক্সের ভিতরে ওষুধ থাকবে, সেখানে বিভিন্ন পোকা আকৃষ্ট হয়ে সেই বক্সে পড়বে, আর বক্সের মধ্যেই কিন্তু কীটনাশক ওষুধ দেওয়া থাকবে। আর পোকা সেখানে সব পোকা, বাগানের যত পোকা আছে পোকাগুলো কিন্তু পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাবে। আমি দেখাচ্ছি একটা বক্সের, ফলো রাখবেন। এই দেখুন, এই যে গাছের ডালে ডালে বক্সগুলো রয়েছে কোটো আকারের, এই যে এর মধ্যে প্রচুর পোকা আছে। এই দেখুন, প্রচুর পোকা জমা হয়ে আছে। আর বাগানকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে পোকামাকড়ের হাত থেকে বাগানটা রক্ষিত হবে, আর সেই সঙ্গে ফলও খুব প্রচুর পরিমাণে দেবে। এবারে একটা পেয়ারা বাগানে 15 থেকে 20 বছর পেয়ারা দেবে যদি বাগানটিকে সঠিকভাবে পরিচর্যা করা হয়। যখন গাছ বড় হয়ে যাবে তখন গোড়া থেকে কেটে দিতে হবে। কেটে দিলে সেই বাউজ থেকে যে নতুন ফল দেবে সেগুলো পুরো একবারে প্লান্টেশন, যে পেয়ারা গাছ যে প্লান্ট করা হয় সেই নতুন গাছের মতোই ফলন সেখান থেকে দেবে, যদি পরিচর্যা করা হয় সঠিকভাবে। আর একটা বাগানের ইনকাম আমি বলতে পারি যে প্রতি বিঘেতে ম্যাক্সিমাম 2 লাখ টাকার পেয়ারা প্রতি বছর বিক্রি হবে, যদি বাগানটিকে সঠিকভাবে পরিচর্যা করা যায়। আমার এই 4.5 থেকে 5 বিঘে বাগানে বছরে প্রায় 8 থেকে 9 লাখ টাকার পেয়ারা বিক্রি হয়। সুতরাং এটি একটি লাভজনক ব্যবসা। যদি আপনাদের কারোর কোনো বাগান করার ইচ্ছা থাকে, এই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।
আর পেয়ারা চাষ সংক্রান্ত কোনো বিষয়ে কারোর কিছু জানা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরে আরও নিত্য নতুন আপনার কৃষি সংক্রান্ত ভিডিও পেতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত।